বিশিষ্ট সমীকরণ গঠন শিখছি। এটা সমীকরণেরই অঙ্ক, বিচল বিশিষ্ট। এটাতে সহজ সমীকরণের অঙ্ক করা যায়। তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে বলে একটু অল্প অল্প অঙ্ক নিয়ে পড়াবার চেষ্টা করব। এবার আমাদের 5 নাম্বার আর 6 নাম্বার অঙ্ক ছিল। 5 নাম্বার অঙ্ক হচ্ছে অমিতদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 200 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তাহলে আমি এখানে মনে করি দৈর্ঘ্য লেখা ভালো হচ্ছে তো, সমান মিটার আছে এক্স মিটার, অতএব শর্তানুসারে, এটা প্রথম শর্তে বা শর্তানুসারে, এখানে প্রথম শর্তানুসারে এই কারণে ব্যবহার করছি কারণ পরিসীমা বলা আছে 180, তাহলে আমার প্রস্থটা বার করতে হবে। তাহলে আমি জানি 2 গুণিত, আমরা জানি 2 গুণিত দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে প্রস্থ অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। প্রস্থ সমান হচ্ছে 180 পরিসীমা। তাহলে আমি এখানে কেটে দিচ্ছি 90। তাহলে প্রস্থ সমান 90 বিযুক্ত এক্স, এটা প্রস্থ পেয়ে গেলাম আমরা। তাহলে দৈর্ঘ্য এক্স মিটার আর প্রস্থ পেলাম 90 বিযুক্ত এক্স। তাহলে অর্থাৎ দ্বিতীয় শর্তানুসারে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তাহলে এক্স গুণিত 90 বিযুক্ত এক্স সমান বলা আছে 2000। তাহলে 90x বিযুক্ত এক্স স্কোয়ার, ব্র্যাকেট তুলে দিচ্ছি মানে গুণ হবে, সমান 2000। তাহলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস 90x, কিছু না মানে প্লাস, মাইনাস 2000 সমান 0। তাহলে মাইনাস যদি আমি ব্র্যাকেট তুলে দিই, জিরোর সঙ্গে মাইনাস ভাগ হলে পরে 0 হয়, তাহলে এটা এক্স স্কোয়ার করে থাকবে মাইনাস 90x প্লাস 2000 সমান 0। এবার আমি এটা মুছছি, মানে এখান থেকে উপরের দিকে নিয়ে যাব। ক্যামেরাম্যান ছবি ঠিক উঠছে তো, রেখা ঠিক উঠলে পরেই হলো। ঠিক আছে, বা ওখান থেকে নিয়ে যাচ্ছি। তাহলে 40 গুণিত 50 মানে হচ্ছে 2000, 1 গুণিত 2000 মানে 2000। উৎপাদক বিশ্লেষণ অনেক শিখেছি আমরা, তাই ধারাবাহিকভাবে পরপর করি, এটাই যে আমার নিয়ম। হ্যাঁ, অঙ্ক বা বিভিন্ন পড়াকে বুঝতে গেলে তার মূল ভিত্তিটাকে বুঝতে হবে, তাহলে পড়াশোনা ইজি হয়ে যায়। ওই বারবার মুখস্থ করে কখনো মুখস্থ থাকে না, আগে অনুধাবন করতে হয় বিষয়টাকে, ভিতরে আনতে হয়। ভিতরে যদি আসে তাহলে সেটা পরপর বেরোয়, ওটা ব্রেন থেকে বেরোয় না, অনুভূতি থেকে বেরোয়। পড়াশোনা যতক্ষণ না অনুভূতি আসবে ততক্ষণ পড়াশোনাতে মজা লাগবে না, আনন্দ লাগবে না। আর পৃথিবীতে এর থেকে মজা কিছু নাই, সঙ্গে সঙ্গে যার ফল পাওয়া যায়। একটা বিরাট বড় লোককেও পড়াশোনা শিখতে হয়। 90x ওটাকেই লিখছি প্লাস 2000 সমান 0। আমি এটা মুছে দিচ্ছি। আচ্ছা, তাহলে এইটা পড়ে থাকলো। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 50 গুণিত 40 মানে 90, 50 বিযুক্ত 40 মানে তারপর 50 গুণিত 40 মানে 2000। কারণ উৎপাদকের বিশ্লেষণে এই দুটোর গুণফল যা হবে তাদের গুণফলটা জানে একই হয়। তাহলে এক্স মাইনাস 50 যদি আমি কমান নিই তাহলে হবে এক্স মাইনাস 40 সমান 0। এখানে আমাদের বার করতে বলেছে দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লিখি। তাহলে হয়
না হয়, তাহলে এক্স মাইনাস 50 সমান 0, অতএব এক্স সমান 50। অতএব দৈর্ঘ্য সমান 50 মিটার, অতএব প্রস্থ সমান 90 বিযুক্ত, ওটা ছিল 90 বিযুক্ত এক্স মানে 50 মিটার মানে 40 মিটার। এটাই উত্তর আছে, কারণ এটা গ্রাহ্য হবে না। আমি দেখি বুঝতে পেরেছি এটা গ্রাহ্য হবে না। অঙ্ক মুখস্থ রাখতে হয় না, অঙ্ক দেখলেই অঙ্ক চলে আসে। অঙ্ক কখনো মুখস্থ রাখার জিনিস নয়। এটা প্লাস তাও গ্রাহ্য নয়, তার কারণ আছে, আমি বলে দিচ্ছি। গ্রাহ্য নয় এই কারণে, কারণ এটাতে দৈর্ঘ্য ছোট হয়ে যাচ্ছে, কারণ 90 থেকে 40 ভাগ দিলে পরে প্রস্থটা হয়ে যাবে 50, তাহলে দৈর্ঘ্য কখনো ছোট হতে পারে না, এই কারণে এটা গ্রাহ্য নয়। আচ্ছা, আর একটা অঙ্ক আছে, পরপর যাবে। এটা আমি সমীকরণের অঙ্ক বলে, এগুলা ডিজিটের অঙ্ক, সংখ্যা তত্ত্বের অঙ্ক, সমীকরণের অঙ্ক বলে আমি ছাড়বো ইউটিউবে। পার্ট 1 পার্ট 2 এভাবে করব। আচ্ছা, 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্কতে লেখা আছে 2 অঙ্কের একটি সংখ্যার দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্ক অপেক্ষা 3 কম। তাহলে আমি লিখবো এখানে, মনে করি এককের ঘরের অঙ্ক সমান এক্স। অতএব যেহেতু বলাই আছে দশকের ঘরের অঙ্ক সমান এক্স বিযুক্ত 3 কম। দশকের ঘরের অঙ্ক 3 কম। এবার সংখ্যাটি হয়, আমরা যদি 29 বলি তখন বলি 2 10 9, আমরা যদি 43 বলি 4 10 3। তার মানে সবসময় দশক স্থানীয় ঘরের সঙ্গে আমরা 10 গুণ করি। 10 গণিত দশক স্থানীয় অঙ্ক যুক্ত একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় যেমন 43, তাহলে 43 মানে হচ্ছে 10 গণিত 4, দশক স্থানীয় অঙ্ক 4 আছে, আর একক স্থানীয় অঙ্ক 3 আছে, তাহলে 3, তাহলে এটাতে 43 হবে। এটা বোঝার জন্য বুঝালাম। তাহলে আমরা পেয়ে গেলাম। এবার আমাকে সংখ্যাটি বার করতে হবে। অতএব সংখ্যাটি হলো 10 গণিত দশক স্থানীয় অঙ্ক যুক্ত একক স্থানীয় অঙ্ক। এটা যে সংখ্যা, তাহলে সংখ্যা কী দাঁড়াচ্ছে 10x বিযুক্ত 30 যুক্ত এক্স, 11x বিযুক্ত 30। এটা হলো সংখ্যা। এবার বলছে সংখ্যাটি থেকে ওর অঙ্ক দুটির গুণফল বিয়োগ করলে, তাহলে এটা সংখ্যা, তাহলে শর্তানুসারে কী দাঁড়াবে? শর্তানুসারে কী দাঁড়াবে? 11x বিযুক্ত 30 সংখ্যা দুটির গুণফল। 11x বিযুক্ত 30 এটা ছিল সংখ্যাটি 11x বিযুক্ত 30 ছিল। এর গুণফল বিয়োগ করলে, তার সংখ্যা দুটির গুণফল, সংখ্যা দুটি কি x গণিত x বিযুক্ত 3 বিয়োগ করলে পরে কি হয়? 15 হয়। 15 অঙ্ক বইয়ে 15 ছিল, তাহলে 11x বিযুক্ত 30 বিযুক্ত x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস 3x মাইনাস 15 সমান 0। তাহলে দাঁড়াবে কত? এটা যে সংখ্যাটি, বোর্ড ছোট, আটা খুব মুশকিল, তাহলে মাইনাস x স্কোয়ার প্লাস 11 যুক্ত 3x মানে 14x, এক্সটাকে দিকে নিয়ে এলাম, আর এটা হচ্ছে মাইনাস 45 ইকুয়াল টু 0। তাহলে মাইনাস যদি আমি তুলে দিই তাহলে দাঁড়াবে এক্স স্কোয়ার মাইনাস 14x যুক্ত 45 সমান 0। তাহলে এটা হয়ে গেল। তাহলে 45 মানে হচ্ছে 5 9 45, 9 থেকে 5 যোগ করলে পরেই আমার এখানে কত চলে আসবে? 14 চলে আসবে। তাহলে আমি এটা একটু মুছি, না তো অঙ্কটা করা যাবে না উপরের দিকে। এটা ছবি টিপুটে এলো তো, এটা সংখ্যাটি লেগে আমি দাগ মেরে রেখেছিলাম, সংখ্যাটি আমাদের দরকার হবে।
সংখ্যাটির একক ঘরের অঙ্ক বের করতে বলেছে, তার মানে দরকার নাই। একক ঘরের অঙ্ক আমি এক্স ধরেছিলাম, তাহলে ডাইরেক্টলি সরাসরি বেরিয়ে যাবে। তাহলে আমি ওখান থেকে নিয়ে আসছি, একটু ভালো করে আপনারা বুঝবেন। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5 9 45 মাইনাস 9x মাইনাস 5x প্লাস 45 ইকুয়াল টু 0। তাহলে এটা এক্স যদি কমান নিই তাহলে এক্স মাইনাস 9, লিখতে এটা 5 কমান নিচ্ছি তাহলে এক্স মাইনাস 9 সমান 0। তাহলে এক্স মাইনাস 9 এক্স মাইনাস 5 সমান 0। তাহলে আমি এটা মুছে দিচ্ছি এবার। তাহলে হয় না হয় এক্স মাইনাস 9 সমান 0, তাহলে এক্স এর মান এটাও গ্রাহ্য, আবার এক্স মাইনাস 5 সমান 0 একক স্থানীয় মান তাহলে দুটো হচ্ছে, এটাও গ্রাহ্য, তাহলে অতএব এটাও গ্রাহ্য, দুটোই হতে পারে, এটাই গ্রাহ্য। তাহলে অতএব একক স্থানীয় অঙ্ক হলো 9 অথবা 5। এই অঙ্ক একটু ভালো করে আপনারা ধারণা করবেন, কারণ অঙ্ক ঠিকঠাক ধারণা না করলে পরে অন্য পড়া হয় না। আজকের মতন দূরে থাকলো।